আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন আমার চৌধুরী এগ্রোর একটি ছোট্ট খামার। আপনাদেরকে দেখাবো আজকে কিভাবে গাভীর শেড তৈরি করতে হয়। যে যে ভুলগুলো আমরা গাভীর শেড তৈরি করার পর যে ভুলগুলো করে থাকি সে বিষয়ে ছোট্ট করে আলোচনা করব। আপনারা দেখছেন আমার গোয়াল ঘরটি অনেক সুন্দরভাবে তৈরি করেছি, চারিদিকে খোলামেলা পরিবেশ রেখেছি যাতে গ্যাস না হয়। এখন আমি বিকেলের টাইমে গাভীর ঘর পরিষ্কার করার জন্য এসেছি এবং যে বিষয়টা আমরা আপনাদেরকে জানাচ্ছি, আমরা যেভাবে চারাগুলন করেছি, চারাগুলন এগুলো হচ্ছে ছোট গরুর জন্য। চারাগুলন মানে প্রপার বড় গরুও পালা যাবে, কিন্তু আমরা ছোট গরুর জন্যই করেছি এটা। মূলত যেসব গাভী আমাদের একটু ছোট সাইজের বা বাছুরের জন্য। এবং আমরা একটা সুবিধা এখানে রেখেছি, প্রতিটা বা দুইটা চারটা চারার সাথে আমরা ডাইরেক্ট লাইন রেখেছি। যে ডাইরেক্ট লাইনটা হচ্ছে আপনার মোটরের লাইন, যাতে কারেন্ট গেলে আমরা পানির ব্যবস্থা রাখতে পারি। এবং আমরা যে বড় গাভীর জন্য চারাগুলো অনেক ডিপ করে রেখেছি, যা আমাদের খড় বা ঘাস মানে নষ্ট করার হাত থেকে রক্ষা করে। কারণ বড় গাভীরা ছোট অনেক হাইট চারাতে খেলে অনেক ক্ষতি হয় আমাদের, মানে পোয়াল বা খড় বা ঘাসের ক্ষতি হয়। আর আমাদের শেড করার ক্ষেত্রে যেসব দিকে প্রথমে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে শেডটা ঢালু একটু রাখতে হবে, কিন্তু কম। এবং এই দিকে যেটা দেখছেন, কখনো মিস্ত্রির বুদ্ধি শুনে এটা সোলিং করার পর আপনারা কখনোই সিমেন্ট দিয়ে এই ভুলটি করবেন না। সিমেন্টের ঢালাই দেবেন না, ডাইরেক্ট খোয়া এবং ইট দিয়ে ঢালাই করবেন, না হলে আপনাদের বিরাট বড় ক্ষতি হবে, যেটা হচ্ছে আমার এই ক্ষতিটা হয়েছে। কখনোই আপনারা মিস্ত্রির বুদ্ধি শুনে এটা করবেন না। আর এইদিকে দেখেন আমি খোয়া সহ ঢালাই করেছি, ছাদ ঢালাইয়ের মতো করে, যা আমার খামারটিকে অনেক টিকসই এবং মজবুত করেছে। এই দিক দিয়ে মানে প্রায় অর্ধেক আমার এই কাজ করা আছে, আর অর্ধেক আমার ইট দিয়ে করা, যা আমার অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে